নমস্কার বন্ধুগণ, এই কার্যক্রমে হিন্দি গদ্য শৈলীতে জাতীয় চেতনা নিয়ে আলোচনা করার চেষ্টা করা হবে। ভারতেন্দু যুগের আগে নাটক এবং রঙ্গমঞ্চের জগতে পার্সি থিয়েটারের আধিপত্য ছিল। এর মধ্যে কিছু কোম্পানি নাচ গান দেখিয়ে পয়সা রোজগার করতে ব্যস্ত ছিল। সেই সময়ই ভারতেন্দু মণ্ডল গঠিত হয় এবং নাট্যকার জনতার রুচি বদলাতে জনতাকে সংগঠিত এবং জাগ্রত করতে নাট্যশৈলী বেছে নিয়েছিলেন, যাতে বিভিন্ন ধরনের কাজের জন্য সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ একসাথে তাদের ভূমিকা পালন করতে পারে। সেই সময় আগে থেকেই একসাথে অনেক আন্দোলন চলছিল। রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, শ্রী রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ দ্বারা, বিধবা বিবাহ, অচ্যুতদ্বার, সতী প্রথা, সচ্চরিত্রতা, আত্মনির্ভরতা, হিন্দু মুসলিম একতা। একদিকে গান্ধীজির অহিংস আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার সন্ত্রস্ত হয়ে উঠেছিল, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর তুম মুঝে খুন দো मैं तुम्हें आजादी दूंगा এমন জ্বালাময়ী আহ্বান শুনে স্বাধীনতার জন্য চন্দ্রশেখর আজাদ, সরদার ভগৎ সিং, রামপ্রসাদ বিসমিল ইত্যাদির ক্রান্তিকারী কর্মসূচি ব্রিটিশ সরকারের ঘুম কেড়ে নিয়েছিল। স্বাধীনতা আন্দোলনের সময় একপাশে ইংরেজদের কাছে ছিল বন্দুক এবং দমননীতি এবং অন্যদিকে ভারতীয় জনগণের কাছে ছিল কেবল শব্দ, যার মধ্যে ছিল স্বদেশ প্রেম এবং আত্মবলিদানের ভাবনা। দেশের জন্য লোকরা একত্রিত হতো, আলাপ আলোচনা করত, প্রভাত ফেরি বের করত এবং স্বাধীনতা সংগ্রামের ঝাঁপিয়ে পড়ত। কেবল পুরুষরা নয়, বরং মহিলারাও এবং আন্দোলনে বড় অংশ নিয়েছিল। এই সমস্ত প্রচেষ্টার প্রভাব হিন্দি সাহিত্যে পড়েছিল। স্বাধীনতাপ্রেমী লেখকরা পত্রপত্রিকায় প্রকাশনা শুরু করেছিলেন, যেখানে কবিতার সাথে সাথে গদ্যের বিভিন্ন শৈলীতেও লেখা শুরু হয়েছিল। এর সাথেই স্বাধীনতাপ্রেমীরা ইস্তেহার ছাপিয়ে জনতার মধ্যে বিলি করত। এই পত্রিকাগুলিকে প্রকাশিত লেখা সাধারণ মানুষের মধ্যে ইংরেজ সরকারের বিরুদ্ধে ক্রোধ উৎপন্ন করত এবং সাধারণ মানুষকে সংগঠিত করতে সাহায্য করত। ব্রিটিশ সরকার এই ধরনের লেখায় বিরক্ত হয়ে উঠেছিল এবং তারা এই ধরনের লেখা বাজেয়াপ্ত করত, তার প্রকাশনা নষ্ট করে দিত। এই রকমের লেখার উপর নিষেধাজ্ঞা বলবৎ করত, লেখক ও সম্পাদকদের জেলে ভরত। লেখকরা জনজাগরণের জন্য তাদের বিপ্লবী চিন্তাভাবনা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা করত। আসুন আমরা হিন্দি গদ্য রচনায় জাতীয় সচেতনতা সম্পর্কিত রচনাগুলি কিছু সাহিত্যিকের মাধ্যমে জানার চেষ্টা করি। ভারতেন্দু হরিশ্চন্দ্র ভারতীয় পুনর্জাগরণের পথিকৃৎ। ভারতেন্দু হরিশ্চন্দ্র মৌলিক ও অনুদিত নাটক, প্রবন্ধ, কবিতা, গল্প, ভ্রমণ কাহিনী, উপন্যাস এবং আত্মজীবনী ইত্যাদি সৃষ্টি করেছেন। ভারতের দুর্দশা তাকে ব্যথিত করত। তার জন্য তিনি ইংরেজ সরকারকে দোষী মনে করতেন। ভারত দুর্দশা, ভারত জননী, অন্ধের নগরী ইত্যাদি নাটকগুলিতে তার দেশপ্রেমের প্রকাশ পাওয়া যায়। হরিশ্চন্দ্র এবং কবি বচনসুধা পত্রিকার সম্পাদনা করে তিনি দেশপ্রেম, স্বভাষা এবং স্বদেশী হওয়ার ওপর জোর দেন। এবার আমরা এমন একটি নাটকের উল্লেখ করব যেখানে অন্ধের নগরী ভারতের প্রতিচ্ছবি এবং চপট রাজা ইংরেজ সরকারের অব্যবস্থার প্রতীক। ছোলা বিক্রেতা, চূড়ন বিক্রেতা ইত্যাদির মাধ্যমে ভারতেন্দু ট্যাক্সের মার ও আইনের অপব্যবহারের বিরুদ্ধে জনগণকে জাগ্রত করার চেষ্টা করেছে। टके के वास्ते झूठी गवाही दे, टके के वास्ते झूठ को भी सच करे, टके के वास्ते नीच को भी पितामह बनावे। वेद धर्म कुल मर्यादा सच्चाई बड़ाई सब टके से लुटाई दिया अनमोल माल लेट टके से। पर ऐसा क्यों बच्चा? क्योंकि सभी धर्म है एक समान, गीता, बाइबल और कुरान। मेरा
भैया मेरा देश महान। অন্ধের নগরীতে তৎকালীন ব্যবস্থার কড়া ব্যঙ্গ করা হয়েছে। সামাজিক, ধার্মিক অসততা, অন্ধবিশ্বাস এবং ভণ্ডামির বিরুদ্ধে তিনি ব্রিটিশ সরকারের শোষণ এবং অত্যাচারের বর্ণনা করেছেন। नाग हमको पागल बनाता है। मंत्री जी इसे 100 कोड़े पड़े। প্রধানত নাটকে তার জাতীয় চেতনা প্রকাশ পেয়েছে। বলিয়ার দাদরি মেলায় লক্ষ লক্ষ জনগণের মাঝে বক্তৃতা দিয়ে তিনি বলেছিলেন, हिंदुस्तानी लोगों को कोई चलाने वाला हो तो ये क्या नहीं कर सकते। इनसे इतना कह दीजिए, का चुप साध ही रहा बलवाना। फिर देखिए हनुमान जी को अपना बल कैसे याद आ जाता है। সর্দার পূর্ণ সিং নির্বাচিত প্রবন্ধগুলি সচ্চি বীরতা, কন্যাদান, পবিত্রতা, আচরণ কি সভ্যতা, মজদুরি ঔর প্রেম এবং আমেরিকার মস্তানা যোগী ওয়ার্ল্ড উইটম্যান স্বাধীনতার বীরত্বের অঙ্কুর প্রদর্শন করে। সচ্চে বীরতায় তিনি লিখেছেন, सच्चे वीर के दिल की आवाज केवल उसके दिल की आवाज नहीं होती, बल्कि वह मानव मात्र के दिल की आवाज बन जाती है। পূর্ণ সিংয়ের প্রবন্ধগুলির উপর স্বামী বিবেকানন্দ ও স্বামী রামতীর্থের বিচারধারার প্রভাব রয়েছে। প্রতাপ নারায়ণ মিশ্রের সমাজের উত্থানের জন্য আবশ্যক বিষয়ের উপর প্রবন্ধ লিখেছে। সেই সময় ব্রিটিশ সরকারের পক্ষে থাকা লোকেদের ব্যঙ্গ করে তিনি বলেছেন, एक प्रकार की उपाधि सरकार से मिलती है। यदि उसकी भूख हो तो हाकिमों की खुशामद तथा गौरांग देव की उपासना में कुछ दिन तक तन मन धन से लगे रहिए। ভারতের দুর্দশা এবং তার সমাধানের উপায় নিয়ে মিশ্রাজি জনগণকে জাগ্রত করার চেষ্টা করেন। বালকৃষ্ণ ভট্ট সাময়িক সমস্যা, সংস্কৃতি, আচার ব্যবহার ও রাষ্ট্রীয়তা ও লোকমঙ্গল বিষয়ে প্রবন্ধ লিখেছেন। আত্মনির্ভরতায় দেশবাসীর আলস্য ও কর্মহীনতা নিয়ে উনি লিখেছেন, हिंदुस्तान का जो सत्यानाश हुआ है उसका यही कारण है कि यहाँ के लोग अपने भरोसे पर रहना भूल ही गए। इसी से सेवकाई करना यहाँ के लोगों में जैसी खूबसूरती के साथ बन पड़ता है वैसा स्वामित्व नहीं। তার প্রবন্ধগুলির মধ্যে রাজা ও প্রজা, দেশপ্রেম, গুরুত্ব, মহিলা স্বাধীনতা সম্পর্কে লেখা আছে। নারীদের ও তাদের শিক্ষা, বাল্যবিবাহ ইত্যাদি নিয়ে প্রবন্ধে দেশপ্রেম এবং সমাজ সংস্কারের উপর জোর দেওয়া হয়েছে। বালমুকুন্দ গুপ্ত প্রবন্ধকার ছাড়াও কবি এবং সম্পাদক হিসাবে পরিচিত হয়েছেন। তিনি লর্ড কার্জনের সময় রাজনৈতিক গোলামি ও নির্মম নিষ্ঠুরতার উপর ব্যঙ্গ করে লোকশৈলীতে বর্ণনা করেছেন। শিবশম্ভু নামক কাল্পনিক চরিত্রের মাধ্যমে লেখা শিবশম্ভুকে চিঠিতে তিনি লিখেছেন যে, उन्होंने लिखा है कि विक्रम, अशोक और अकबर के साथ यह भूमि नहीं गई। औरंगजेब, अलाउद्दीन इसे मुट्ठी में दबाकर नहीं रख सके। महमूद, तैमूर और नादिर इसे लूट के माल के साथ ऊंटों और हाथियों पर लादकर ना ले जा सके। आगे भी यह किसी के साथ नहीं जाएगी, चाहे कोई कितनी ही मजबूती क्यों ना करे। ইংরেজ আধিকারিকরা ভারতীয় জনগণদের হৃদয় জিতে নেওয়ার মতো কাজ করেননি, যার আভাস লেখক দিয়েছেন। आपने गरीब प्रजा की ओर एक भी दृष्टि डालकर नहीं देखा, ना गरीबों को अपना जाना। जब आप अपना पद त्याग कर स्वदेश वापस जाएंगे तो यह कभी ना कह सकेंगे कि भारत की प्रजा का मन अपने हाथ में किया था। বালমুকুন্দ চাপলুস ভারতীয়দের ব্যঙ্গ করেছেন। जिनके बाप दादा भेड़ की आवाज सुनकर डर जाते थे, जिनको स्वयं चाकू से कलम का डंक काटते भय लगता है, उन्हें सरकार ने राय बहादुर बनाया है। প্রেমচন্দ উপন্যাস, গল্পসহ নাটক, প্রবন্ধ, সম্পাদকীয় এবং টিপ্পনী লিখেছেন। তার মতে
জাতীয়তার অর্থ হল জাগ্রতি। जागा हुआ राष्ट्र कभी अपने आप को गुलामी की दशा में रखना बर्दाश्त नहीं कर सकता। রঙ্গভূমির উপন্যাসের চরিত্র ডক্টর গাঙ্গুলি এই জাগ্রতি সংকেত দেয়। এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে কেবল আমাদেরকে পিষে তেল বার করার জন্য, আমাদের অস্তিত্ব মেটাতে, আমাদের সভ্যতা এবং আমাদের উপর রাজ চালানো হচ্ছে। हम फिर खेलेंगे साहब, जरा दम ले लेने दो। और हार हार कर तुम ही से खेलना सीखेंगे साहब। एक ना एक दिन जरूर जीतेंगे साहब, एक ना एक दिन जरूर जीते। কর্মভূমি উপন্যাসে কিছু পরিবার তাদের সমস্যায় জর্জরিত হওয়া সত্ত্বেও সেই সময় রাজনৈতিক আন্দোলনের অংশ নিয়েছে। मैं सबसे छोटा, बिल्कुल सामान्य, फिर भी यदि आज्ञा हो तो निवेदन करूं कुछ। कहो वीरसेन। माता द्रौपदी, इसने घोर अपराध किया है, ये सत्य है, परंतु ये वीरों का संघर्ष है। द्रौपदी, याद रखना, मनुष्य का लहू कभी अकारण ना बहे। अपने कर्म के फलों से कोई नहीं बच सकता। भीम, क्या देख रहे हो? वो मणि। গবনের নায়ক যখন পুলিশের চাপে মিথ্যা সাক্ষ্য দিতে কোর্টে পৌঁছায়, তখন সেখানে কিছু নবযুবক যাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল তাদের ভারত মাতার জয় বলতে শুনে আর তখন তার মধ্যে আত্মগ্লানি হয়। সেই সাথে সে জাতীয় স্বাধীনতার বেড়িগুলি ভাঙতে উদ্যত হয়ে যায়। मैं इस बात का इकबाल करने आया हूँ कि बम वाले केस के सिलसिले में मैंने झूठी गवाही दी थी। इस दुश्मनों की चाल है विवाद, मुजरिमों के साथ में कोई बदमाशी है। गलत है, मैं सच कह रहा हूँ हुजूर, मैंने किसी को बम फेंकते हुए नहीं देखा। मुझे झूठी गवाही देने पर मजबूर कर दिया गया था। क्यों मजबूर किया था, किस लिए किया था, ये एक लंबी कहानी है। গোদান কৃষক জীবনের এমন একটি মহাকাব্য যা ব্রিটিশ সরকারের নীতিগুলির বিরুদ্ধে সরব হয়েছিল। क्या बात है कारंदा साहब, बापू आपको हाल तक का लगान चुका चुके हैं और आप 2 साल का बाकी निकाल रहे हैं। जब तक हो रही है, मैं तुमसे लेन देन की कोई बात नहीं करना चाहता। तो ठीक है, अब बेदखली कीजिए आप। मैं भी अदालत ही में गंगाजली उठवा कर रुपए दूंगा। और याद रखिए, इस गांव से 100 गवाही दिलाक साबित कर दूंगा कि आप रसीद नहीं देते, कभी नहीं देते। नहीं, इस गांव में से मुझे एक आदमी दिखा दे कि उसको रसीद मिली हो। और ये भी याद रखिए कि मैं लखनऊ में मिर्जा खुर्शीद का काम करता हूं। और इन्हें अगर रुपए दिए हैं तो कहीं ना कहीं लिखे होंगे। कहीं ना कहीं मतलब जो हिसाब तुम राय साहब को दिखाते हो उसमें नहीं लिखे हैं का? मैं कल ही कागज निकाल कर देखता हूं। याद तो मुझे भी आता है कि औरी ने रुपया दिया था। लगान সম্পর্কে পরম পীयूष গল্প সংকলনের ভূমিকায় প্রেমচন্দ্র जिस লিখেছেন। देश के 80% मनुष्य गांवों में बसते हों, उसके साहित्य में ग्राम जीवन का ही मुख्य रूप से चित्रित होना स्वाभाविक है। उनका सुख राष्ट्र का सुख, उनका दुख राष्ट्र का दुख और उनकी समस्याएं राष्ट्र की समस्याएं हैं। এই সংকলনের একটি গল্প দুনিয়া কা সবসে অনমোল রতন এ দিলফরেব দিলফিগারকে বলে যে তুই আমায় যদি সচ্চা প্রেম করিস তাহলে যা, দুনিয়ার সবচেয়ে অমূল্য বস্তুটি আমার দরবারে নিয়ে আয়। সে প্রথম রত্ন ফাঁসিতে চড়া কালো চোরের চোখে থেকে
পড়া অশ্রু নিয়ে গেল, কিন্তু দিলফরেব তা গ্রহণ করল না। সে দ্বিতীয় রত্ন প্রেমিক ও প্রেমিকার চিতার এক মুঠো ছাই নিয়ে দিলফরেবের দরবারে গেল, কিন্তু সেটাও সবচেয়ে অমূল্য রত্ন মানা হল না। তারপর দিলফরেব যুদ্ধের মাঠে চলে গেলেন, যেখানে তার একজন আহত সৈনিকের সঙ্গে কথা হয়। মরণাসন্ন ধীরে ধীরে বলল, আমি কি আমার নিজের দেশে গোলামি করতে করতে বেঁচে থাকব? না, এমন জীবনের চেয়ে মরে যাওয়াই ভালো। এর থেকে ভালো মৃত্যু আর সম্ভব নয়। ভারত মাতার জয় এবং তার শেষ রক্তবিন্দু পড়ল। রক্তরসেই শেষ বিন্দু, যা মাতৃভূমির জন্য পড়েছিল, দুনিয়ার সবচেয়ে অমূল্য রত্ন হিসাবে বিবেচিত হল। জুলুস গল্পে সত্যাগ্রহ আন্দোলন চিত্রণ রয়েছে। মাতা কি হৃদয়, অনুভব, डमुल का कैदी, जुगनू की चमक, सुहाग की শাড়ি ইত্যাদি অনেক গল্পে রাষ্ট্রীয় চেতনা পাওয়া যায়। হংস পত্রিকায় সম্পাদনার সময়ও তা স্বদেশপ্রেমের প্রকাশ পায়। হংস পত্রিকার আত্মকথা বিশেষ সংখ্যা সেই সময়ের ক্রান্তিকারীদের এবং সাহিত্যিকদের সংঘর্ষ এবং রাষ্ট্রীয় চেতনার বিষয়ে জানা যায়। आचार्य चतुर्सेन शास्त्री, উপন্যাস, গল্প, নাটক, একাঙ্ক্ষী আত্মকথা সহ জ্ঞান সাহিত্য যেমন ইতিহাস, রাজনীতি, নৈতিক শিক্ষা, ধর্ম ইত্যাদি বিষয় লিখেছেন। মহাত্মা গান্ধী সম্পর্কে তার বই সত্যাগ্রহ আর অসহযোগ বহু চর্চিত আছে। সেই সময় গান্ধীজি স্বাধীনতা আন্দোলনের কেন্দ্র ছিলেন। সেই সময় আন্দোলন সম্পর্কে তেজময় ভাষাশৈলীতে লেখা তার বই 21 বনাম 30 বহু চর্চিত। 4 খণ্ডে লেখা সোনা ঔর খুন উপন্যাসের দ্বিতীয় খণ্ডে তিনি 1857 সালে স্বাধীনতা আন্দোলনের সময় মেরঠ অঞ্চলের বলিদানীদের মর্মস্পর্শী চিত্রণ করেছেন। উদয়শঙ্কর ভট্ট ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তাছাড়াও সশস্ত্র আন্দোলনের বিপ্লবীদের সঙ্গেও ছিলেন। কবি, উপন্যাসকার, নাট্যকার সত্যজিতার সাগর বিজয় নাটকে রাষ্ট্রপ্রেমের মহিমা বিবেচনা করেছেন। जीवन एक संग्राम है, कर्तव्य की जागरूकता उस संग्राम की महत्ता है। व्यक्ति से समाज, समाज से राष्ट्र ऊंचा है। उस राष्ट्र के आगे व्यक्ति का, जाति का, नगर का और प्रांत का कोई मूल्य नहीं है। जिस समय देश की राजनीतिक आज़ादी के लिए लड़ाई लड़ी जा रही थी, उस समय कोई इस भावना से मुक्त नहीं था। जाहिर है साहित्यकार भी इससे मुक्त कैसे हो सकते थे। वैसे आप देखिए तो साहित्य में वो समय छायावाद का समय है, लेकिन देश की आज़ादी के संदर्भ में उनका बहुत महत्व है। उनके साहित्यकार नाम लेती हूँ, मैथिली शरण गुप्त, उनके भाई सियाराम शरण गुप्त, उनके बाद रामधारी सिंह दिनकर, बाल कृष्ण शर्मा नवीन, महिलाओं में सुभद्रा कुमारी चौहान। इस तरह अनेक कवि। प्रसाद के नाटक इतने प्रसिद्ध हैं इस जज्बे के लिए। तमाम नाटकों का मूल स्वर यही है, अन्याय के विरुद्ध न्याय पर बल देना और उसकी एक निश्चित दिशा, सामान्य नहीं, हवा में नहीं, ठोस जमीन पर हर तरह के अन्याय के विरुद्ध, जिसमें देश प्रेम, देश की सेवा, राष्ट्रीय भावना, ये सारी बातें बहुत प्रमुखता से थीं। জয়শঙ্কর প্রসাদ অতীতের জীবন, আদর্শ, ভারতের গৌরব গান এবং মানবতার বাণী দেওয়ার জন্য বিভিন্ন ধারায় রচনা করেছেন। স্কন্দগুপ্ত, চন্দ্রগুপ্ত, অজাতশত্রু, ধ্রুবস্বামিনী নাটকগুলিতে রাষ্ট্রীয় চিন্তার এবং স্বাধীনতা অর্জনের সামনে আসা বিভিন্ন বাধাকে ঐতিহাসিক কথাগুলির মাধ্যমে সামনে আনার চেষ্টা করেছে। স্কন্দগুপ্ত নাটকের আরম্ভ রাষ্ট্রক্ষমতার রাগ বিরাগ থেকে শুরু হয়। অধিকার, সুখ,
কত মাদক এবং সারহীন, নিজেকে নিয়ামক এবং কর্তা বোঝাতে কত বলবতী স্পৃহা তাকে দিয়ে বেগার করায়। বীর হওয়া সত্ত্বেও স্কন্দগুপ্ত ব্যক্তিগত সমস্যায় জড়িয়ে থাকে, কিন্তু ভট্টারক তার উচ্চাকাঙ্ক্ষার জন্য বিদেশিদের সঙ্গে সন্ধি স্থাপনা করে। কবির হৃদয় মাতৃগুপ্তের মধ্যে জাতীয় চেতনা উদ্ভাসিত হতে থাকে। हिमालय के आंगन में उसे प्रथम किरणों का दे उपहार, उषा ने हंस अभिनंदन किया और पहनाया हीरक हार। প্রসাদজি এই ভারতবর্ষের উপর গর্ব করেন এবং সর্বস্ব উৎসর্গ করার বার্তা দেন। কর্মযজ্ঞে জীবনের স্বপ্নেরা পাবে স্বর্গ, এই বিপিনে মানুষের আশায় কুসুম ফুটবে। চন্দ্রগুপ্ত নাটক বিদেশিদের দ্বারা ভারতের গুণগান, তার গৌরব বৃদ্ধি করে। यह स्वप्नों का देश, यह त्याग और ज्ञान का पालना, यह प्रेम की रंगभूमि भारत भूमि क्या भुलाई जा सकती है? कदापि नहीं। अन्य देश मनुष्यों की जन्मभूमि है, ये भारत मानवता की जन्मभूमि है। লেখকের মতে স্বাধীনতা এবং রাষ্ট্রের কল্যাণ সবার উপরে। অজাতশত্রু নাটকে এই ভাবনা প্রকাশিত হয়েছে। পরাধীনতার সময় প্রসাদজির সাহিত্যহীন ভাবনা থেকে মুক্ত করে। বলার নিষ্প্রয়োজন যে প্রকারান্তরে প্রসাদজির সাহিত্যের রাষ্ট্রীয় স্বাধীনতা আন্দোলনের বীজ পাওয়া যায়। রামচন্দ্র শুক্ল দেশপ্রেম সম্পর্কিত প্রবন্ধটি তখন লেখা হয়েছিল যখন স্বাধীনতা আন্দোলন চরমে ছিল। শুক্লজির প্রবন্ধগুলির মূল স্বর দেশপ্রেম, সামাজিক একতা এবং আদর্শের প্রতি আস্থা জাগানোর ছিল। বাবু গুলাব রায় তার লেখায় ঐতিহাসিক, সামাজিক এবং রাজনীতিক বিড়ম্বনাগুলি যুক্ত করেছেন। আমার অসাফল্য নামক আত্মজীবনীতে এক জায়গায় নিজের অসুস্থতাকে ব্রিটিশ সরকারের আচরণ যুক্ত করে দিয়েছেন। जिस प्रकार वृद्ध भारत ने विभिन्न आक्रमणकारियों को थोड़े बहुत अवरोध और प्रतिरोध के साथ अपने विशाल वक्षस्थल पर स्थान दिया, उसी प्रकार समय समय पर प्रादुर्भूत रोगों को थोड़े बहुत प्रतिरोध के साथ मैंने भी अपने शरीर में आश्रय दिया है। वे हिंदू परिवार के अतिथि की भांति बिना सूचना दिए आते हैं और रियासती मेहमान की भांति टाले नहीं टलते। ब्रिटिश सरकार की भांति वे जमे रहने का एक ना एक बहाना ढूंढ निकालते हैं। গুলাব রায় গান্ধীবাদী দর্শনে প্রভাবিত ছিলেন। রাহুল সাংকৃত্যায়ন বিভিন্ন ধারায় লিখেছেন। জিনে কে লিয়ে উপন্যাস জালিয়ানওয়ালাবাগে প্রচণ্ড নরসংহার এবং ফৌজি কানুনের বিরোধিতা দেখিয়েছেন। ঐতিহাসিক উপন্যাসকার বৃন্দাবনলাল বর্মা তার উপন্যাস ঝাঁসি কি রানী লক্ষ্মীবাইতে তিনি যুদ্ধকে সংস্কৃতি ও কলা বাঁচানোর চেষ্টা মনে করেছেন। युद्ध वास्तव में है किस निमित्त? अपने जीवन और धर्म की रक्षा के लिए, अपनी संस्कृति और कला को बचाने के लिए। नहीं तो युद्ध एक व्यर्थ का रक्तपात ही है। यह खेल जल्दी हो जाए और फिर उस खेल को ऐसा खेलो कि अंग्रेजों के छक्के छूट जाएं और देश उनकी फांस से मुक्त हो जाए। তার নাটক সেনাপতি উদলকে বিদ্রোহী দৃষ্টি থাকার জন্য ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল। সদ্রা কুমারী চৌহানকে জাতীয় আন্দোলনে সক্রিয় থাকার কারণে জেলে যেতে হয়েছিল। তার 3টি ছোট গল্প সংগ্রহ বিখড়ে মতি, উন্মাদিনী এবং সিধা সাদা চিত্র। তার গল্পগুলিতে রাষ্ট্রপ্রেম এবং সমাজ সুধার বিষয় ভাবনা মুখ্য ছিল। স্বাধীনতা সংগ্রামের সময় পুলিশওয়ালারা লোকজনকে নিষ্ঠুরভাবে নিজের দেশবাসীদের উপর অত্যাচার করতেন। মিথ্যে মামলাগুলিতে ফাঁসিয়ে পুলিশওয়ালারা জনতার মনোবল ভাঙতে চেষ্টা করত, কিন্তু জনতাও যেন মাথায় কফন বেঁধে নেমেছিল। নারী, পুরুষ এবং শিশুদের ওপর হওয়া লাঠিচার্জের ক্ষুণ্ণ সরকারে সেবারত অনারারি ম্যাজিস্ট্রেট লাঠিচার্জের ঘটনাকে কোর্টে বয়ান দিয়েছেন। मेरा तो यह विश्वास हो गया है कि इस शासन विधान में जो प्रजा का हितकर नहीं है, अवश्य परिवर्तन होना चाहिए।
हर एक हिंदुस्तानी का धर्म है कि वह शासन सुधार के काम में पूरा पूरा सहयोग दे। मैं अपना धर्म पालन करने के लिए विवश हूँ और यह मेरी राय साहेबी और ऑनरेरी मजिस्ट्रेट का त्याग पत्र है। तांगेवाला गल्पे तांगेवालार देशभक्तिते ओतप्रोत बक्तव्य। सारे हिंदुस्तान में गदर के समय इन फिरंगियों ने क्या कम जुल्म किए हैं। गांव के गांव जला दिए, औरतों को बेइज्जत किया, निरपराध लोगों को तोप के मुंह में बांधकर उड़ा दिया। फिर सन 57 की दूर की बात जाने दीजिए, अभी की बात है। पंजाब में उन्होंने क्या कम किया है। जलियांवाले बाग को कौन भूल जाएगा। घाव ताजा है हुजूर, इन फिरंगियों को देखते ही उस पर नमक पड़ जाता है। इसीलिए मैंने कसम खाई है, इन्हें तांगे पर कभी ना बिठाऊंगा। मेरा मन इनसे बदला लेने के लिए बार बार उमड़ता है। এছাড়াও 3 बच्चे, गुलाब सिंह, चढ़ा दिमाग इत्यादि गल्पे এই সময়ের ব্রিটিশ অত্যাচার ও রাষ্ট্রভক্তদের মনে আগুন জ্বালাচ্ছিল। যশপালজি ছাত্রজীবনেই ক্রান্তিকারী আন্দোলনে অংশ নিতে থাকেন। তার উপন্যাস দাদা কমরেডে প্রধান চরিত্র হরিশ স্বাধীনতার জন্য কখনো উগ্র আবার কখনো শান্তিপূর্ণ অসহযোগের পথ বেছে নেয়। इस देश की जनता का शोषण समाप्त कर उसके लिए आत्मनिर्णय का अधिकार प्राप्त करना है। स्वराज्य का अर्थ आखिर है क्या? हम 150 आदमी तो स्वराज्य ले नहीं सकते। स्वराज्य तो जनता का संयुक्त प्रयास ही ला सकता है। যশপালজির দেশদ্রোহী উপন্যাসে সমাজবাদী ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে। দিব্যাতে যুগে যুগে পীড়িত নারীর নিজস্ব গৌরব ও উত্থানের জন্য সংঘর্ষ করার বার্তা রয়েছে। মহাদেবী বর্মা কবিতা ছাড়াও নিবন্ধ, স্মৃতিকথা, রেখাচিত্র, ভূমিকা ও ইত্যাদি লিখেছেন। অতীতকে চলচ্চিত্র, স্মৃতিকে রেখায় নামক স্মৃতিমূলক রেখাচিত্র বইয়ে শতশ্রোতা সেনানী মহাত্মা গান্ধীর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরুর ও পুরুষোত্তম দাস টন্ডন সহ অনেক মনীষী এবং সাহিত্যিকদের স্মৃতি লিখেছেন। হাজারি প্রসাদ দ্বিবেদী সাংস্কৃতিক মূল্যবোধ এবং লাগাতার সামনে চলে আসা নতুন চুনৌতির মাঝে তারতম রেখা চলা প্রবন্ধকার ও উপন্যাসকার। হাজারি প্রসাদ দ্বিবেদীর উপন্যাস বানভটকি আত্মকথার রাষ্ট্রীয় চিন্তা প্রকাশ পেয়েছে। এতে তিনি অনেক পুরনো ভীরু জাতিকে যেন গুরুমন্ত্র দিয়েছে। सत्य के लिए किसी से भी न डरना, गुरु से भी नहीं, मंत्र से भी नहीं, लोक से भी नहीं, वेद से भी नहीं। সচ্চিদানন্দ হীরানন্দ বাৎসায়ন আজ্ঞেয় ক্রান্তিকারী আন্দোলনে অংশ নিয়েছিলেন। বিভিন্ন ধারায় লিখেছেন। তার উপন্যাস শেখর এক জীবনী তে শেখর নামক চরিত্রের ব্যক্তিত্বের সমস্ত ধরনের গোলামির বিরোধ করা, ইংরেজি কথা বলতে অস্বীকার করা এবং বিদেশি পোশাকে আগুন জ্বালিয়ে দেওয়া শামিল। অজ্ঞেয় বলেন, शेखर कोई बड़ा आदमी नहीं है, वह अच्छा भी नहीं है, लेकिन वह मानवता के संचित अनुभव के प्रकाश में ईमानदारी से अपने को पहचानने की कोशिश कर रहा है। শেখর এক জীবনীর এর দ্বিতীয় ভাগে সংঘর্ষশীল শেখরকে স্বয়ংসেবক রূপে জেলে যেতে হয়। তার ক্রান্তিকারী গতিবিধি প্রমাণ করে যে প্রতিটি মানুষকে নিজের জীবন দর্শন নিজের জীবন থেকেই পেতে হয়। স্বাধীনতা আন্দোলনের সময় সাহিত্যিকরা এমন জীবনীগুলি লিখেছিলেন যা ঐতিহাসিক মহাপুরুষদের, স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বকারী ব্যক্তিদের, সমাজ সংস্কারদের, পৌরাণিক চরিত্রগুলির এবং বীরাঙ্গনাদের জীবনী ছিল। এই জীবনীগুলি লেখার উদ্দেশ্য ছিল ভারতীয় জনতাকে তাদের গৌরবময় অতীতের স্মৃতি জাগানো, ঐতিহাসিক পরাধীনতায় নিজেকে স্বাধীন করার প্রয়াস করা, সমাজ সংস্কারক এবং নারীদের মধ্যেও ক্রান্তিকে জাগ্রত করা। এছাড়াও অনেক লেখকরা আত্মকথা লিখেছেন যার মধ্যে তৎকালীন ভারতে সম্পন্ন স্বাধীনতা আন্দোলন সম্পর্কে জানা, যাত্রা বৃত্তান্ত, সাক্ষাৎকার,
পত্রলেখন ইত্যাদি বিভিন্ন ধারায় লিখিত সাহিত্যেও যত্রতত্র রাষ্ট্রীয় চেতনা ছড়িয়ে আছে। পত্রপত্রিকায় অনেক প্রকাশনা হয়েছে, তার মাধ্যমে জনগণকে জাগ্রত করার উপযুক্ত সামগ্রী প্রকাশিত হয়েছে। দৈনিক সংবাদপত্র স্বদেশের গোরখপুর সংস্করণের বিজয় সংখ্যা অত্যন্ত প্রসিদ্ধ ছিল। ব্রিটিশ সরকার এটি বাজেয়াপ্ত করে নিয়েছিল। এর সম্পাদনা করেছিলেন পান্ডে বেচন শর্মা উগ্র। চাঁদ পত্রিকার ফার্সি সংখ্যা নভেম্বর 1988-তে প্রকাশিত হয়েছিল। এতে দেশকে ইংরেজদের গোলামি থেকে মুক্ত করার ক্রান্তিকারীদের এবং স্বাধীনতা সেনানীদের জীবনগাথা আছে। ব্রিটিশ সরকার এটিও বাজেয়াপ্ত করেছিল। জৈনেন্দ্র, ইলাচন্দ্র যোশী, চন্দ্রধর শর্মা গুলেরি, সুদর্শন, বিশ্বম্ভরনাথ শর্মা কৌশিক, রামবৃষ বেনিপুরী, ডক্টর রামকুমার বর্মা, মন্মথনাথ গুপ্ত, ভগবতীচরণ বর্মা, অমৃতলাল নাগর, হরিকৃষ্ণ প্রেমী ইত্যাদি অনেক লেখক যারা তাদের গদ্যলেখন দ্বারা জনগণের সংঘর্ষকে ভাষা দিয়েছেন। হিন্দি ভাষার রাষ্ট্রীয় চেতনা সংক্রান্ত এমন অনেক সাহিত্যও পাওয়া যায় যা সাহিত্যিকরা লেখেননি, কিন্তু এর মাধ্যমে স্বাধীনতা সংগ্রাম এবং সামাজিক ও ধার্মিক পরিবর্তনের জন্য কৃত প্রয়াসগুলি সম্পর্কে জানা যায়। হিন্দি গদ্যশৈলী পড়লে আমরা দেশপ্রেমের অনুপ্রেরণা পাই। অসংখ্য বলিদানের পরে পাওয়া স্বাধীনতার পরে পুরানো অভিজ্ঞতাগুলি মনে রেখে আমাদের লোকতান্ত্রিক সমাজকে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। আশা করি স্বাধীনতার অমৃত মহোৎসবের উপলক্ষে তৈরি হিন্দি সাহিত্যের রাষ্ট্রীয় চেতনা সম্পর্কিত এই কার্যক্রম আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। নমস্কার।